মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচাঁদ ঠাকুর। এই ইউটিউব চ্যানেলে ওজা, কবিরাজ, গুণী, বৈদ্য, হাকিম, আয়ুর্বেদ ডক্টর যারা চিকিৎসা করেন, ওষুধ তৈরি করেন, বিক্রি করেন, রুগী দেখেন, তাদেরকে সাদর আমন্ত্রিত। আর যারা রুগী আছে তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আপনাদের রোগের নিরাময়ের জন্য। তো আজ একটা বিষয়ে কথা বলছি, সেটা হচ্ছে একটা দিব্য মন্ত্র, একটা সাধনা। এটা মায়ের সাধনা, মা কালীর বিদ্যাটা। এটা হচ্ছে আয়না দর্পণ। সে আয়না দর্পণটা কী হয়, আমরা একটা আয়নাতে একটু তেল ভরে একটা তুলা রাশি লোকের হাতে ধরিয়ে দিতে হবে রাত্রিবেলায়। এটা রাত্রির কাজ, তেল করে আয়নাতে দিয়ে। তো এতে দেখা যাবে যে কেউ হারিয়ে গিয়েছে বা কেউ চুরি হয়েছে বা কোনো কিছু হয়েছে, কি বাড়িতে কোথায় কিছু আছে গাড়া, না কে ক্ষতি করেছে, বা কোনো কিছু ভূত পিছেটে ধরা আছে, না কোনো কিছু আছে বাড়িতে। এই বিষয়ে জানকারির জন্য এটা দৈবিক একটা বিদ্যা। তেলটা পরে আয়নাতে লাগিয়ে দিয়ে সেই লোকটা বা সেই ছেলেটা, সে বয়স্ক হতে পারে, বাচ্চাও হতে পারে, মধ্যবয়স্ক হতে পারে, স্ত্রী হতে পারে, কেউ বি হতে পারে। সেরকম একটা লোক খোঁজ করতে হবে যে কে দেখতে পায়, সেরকম একটা লোকের জোগাড় করে রাখতে হয়। তো ওই জিনিসটা দিল্লি পরে সে সন্ধ্যের সময় বসে ঘরের লাইট সব বন্ধ করে দিতে হবে। ঘরের লাইট আর রাখা চলবে না, একেবারে বন্ধ থাকবে ঘরের লাইট, যাতে কেউ কারোর মুখ যাতে না দেখতে পারে, আয়নাতে কোনো বিষয়ে লাইট যাতে না দেখে। সেই আয়নাটাকে ওই যে দেখবে সেই রাশি, তুলা রাশি লোকের হাতে চড়িয়ে দিতে হবে, ধরিয়ে দিতে হবে। আয়নাটাকে ধরবে এরকম করে, বা এরকম করে ধরবে, বা এরকম করে ধরবে, মুখের কাছে এরকম করে নিয়ে দেখবে, শুধু তাকিয়ে থাকবে। আর বলতে হবে মা কালী দেখা দাও, মনে মনে ধীরে ধীরে বললে মা কালী দেখা দাও, মা কালী দেখা দাও। তো দেখবে প্রথম একজন আসছে, একটা হেরিকল নিয়ে এরকম করে আসবে। এই হেরিকলটা নিয়ে আসবে একজনা, একটা বুড়ি হোক, বুড়া হোক, কেউ হোক, একটা হেরিকল নিয়ে আসবে। তো ভিতরেও সব দেখতে পারবে, সবাই গোলে বসবা, সে দেখতে পারবে। তখন ওই ভিতরে তাকালেই পরে, সে যদি তুলা রাশি লোক হয়, তার রাশি হালকা থাকলে পরে সে দেখতে পারবে। সে দেখে সে বলতে পারবে যে কী ব্যাপার, কি না, কেউ ভেঙে গিয়েছে, চলে গিয়েছে, কোথায় আছে, কীরকম আছে না আছে, কী করছে, সব ওই আয়নার ভিতরে দেখা যাবে। এটা একটা বিদ্যা, আয়না দর্পণ। এই জিনিসটাই আর একটা আছে আয়না, সেটা হচ্ছিল আয়নাতে কালি লাগায়, আয়নাতে কালি দিয়ে দিতে হবে। সেটা দিনের বেলায় দেখা যাবে। দিনের বেলা তোমার এসব লাইট টাইট এসব বন্ধ করার দরকার নেই, সেটা দিনের বেলায় দেখতে পারবে। যে দেখবে সে শুদ্ধভাবে থাকবে, সে দেখতে পারবে। এর মন্ত্র আলাদা, ওটার মন্ত্র আলাদা, এটার মন্ত্র আলাদা, আয়না দর্পণের সব আলাদা আলাদা মন্ত্র, সাবজেক্ট। এটাতেও অনেক কিছু তুমি সব কিছু দেখতে পারবে, যা বিষয়ে ভূত পিরিয়ডের বিষয়ে কী হয়েছে না হয়েছে, এর ঘাড়ে কোন ভূত পিড়েছে, ধরেছে না ধরেছে, কী করে ছাড়বে কি না ছাড়বে, সব ওই আয়নার ভিতরে যে দেখবে সে সব জানতে পারবে, দেখতে পারবে যে কী হয়েছে। এরকম একটা লোক যদি খোঁজে থাকে তো কোনো ব্যাপারই নাই, সে যেটা ভালো দেখতে হবে, যত দেখবে তার চোখ পরিষ্কার হতেই থাকবে, আরও পরিষ্কার হতে থাকবে, ও আরও ডিটেলে বলতে পারবে। এটা আয়না দর্পণ, কাজল দিয়া।
আবার আছে আয়না দর্পণ আমি 3-4 রকমের জানি। আর জল দর্পণ আছে, হাঁড়ির ভিতরে জল দিয়ে উঠানে রেখে ওইখানে ওই জলের ভিতরে তাকালে পরে সে দেখা যাবে, জলদর্পণ বলে। ওটা আলাদা মন্ত্র, আলাদা হিসাব। আর একটা আছে নখদর্পণ, নখে তেল দিয়েও দেখানো যায়। আমি তেল দিয়েও 3-4 রকম জানি। আর আমার বন্ধুর যে বাবা ছিল একজনা, ওনার কাছ থেকে যে আমি বিদ্যাটা শিখেছিলাম, প্রথম সব থেকে শিখেছি আর নখদর্পণ আমি। তো এই নখদর্পণে সব দেখা যাবে। সেই নখে একটা কাজল তৈরি করতে হবে। একটা কাজল তৈরি করার পদ্ধতি আছে। কলার ডাইগেতে কাজল পাততে হয়। কলার ডেগো আছে, কলার ডেগো কেটে নিয়ে আসতে হয়। ওই ডেগোতে কাজল পাততে হয়। একটা জিনিস লাগিয়ে সেই জিনিসটা দিয়ে কাজল তৈরি করতে হয়। আর একটা জিনিস ধরিয়ে দিতে হবে, ওইটা দিয়ে আগুন ধরবে, ওটা দিয়েই কাজল তৈরি করে নিতে হবে। সেই কাজলটা নখে লাগিয়ে দিয়ে মন্ত্র আছে, বললে পরেই সে দেখবে। আমি অনেক লোকের দেখাইছি, আমার অনেক নাম আছে এই বিষয়ে। তো এই বিষয়ে যদি যারা দেখতে পায়, সেরকম একজনের কাছে থাকে না, অনেক সুবিধা হয়। রোগীপত্র দেখার জন্য অনেক সুবিধা হয়ে যায়। তো এটা নখদর্পণ। আয়না দর্পণ আমি 3-4 রকম জানি। নখ দর্পণ আমি 3-4 রকমের জানি। মানে আমার কয় রকম হিসাব আছে। জলদর্পণ আমি জানি, কলসির ভিতরে জল ভরে সেটা জলদর্পণ করতে পারি। এসব বিষয়ে যদি আপনারা জানতে চান বা শিখতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ রাখবেন। আপনাদেরকে কাউকে এরকমই নিজের বাড়িদের লোক হলেই সবথেকে ভালো হয়। বাইরের লোকের কার ডাক বা কি, তারা ভয় খায় যে কী হয়ে যাবে না হয়ে যাবে একটা। ওই জন্যই এই জিনিসগুলা করা হয় না। সে লোকটা খুঁজে আনা, আর নিজেদের ভিতরে নিজেদের বাচ্চা কাচ্চা যদি থাকে, কেউ যদি জানে, তাহলে খুব সুবিধা, কোনো অসুবিধাই না। তুমি রুগী আরামসে দেখো। এটা নখদর্পণ এগুলো দেখে নিতে হয় সকাল 10টার আগে আগে, সেগুলো কাম সেরে নিতে হয়। এটাই নিয়ম। সে সন্দেশ লাগে মা কালীকে, নখের ভিতরে আনার জন্য সন্দেশ লাগে। মা কালীকে সন্দেশ খাওয়াতে হয়, জল খাওয়াতে হয়। মা কালী খাবে, দেখবে, সেবা করবে, ভিতরে দেখা যাবে যে খাচ্ছে। এরকম জিনিস। আমার ওই বন্ধুর বাবাটা মারা গেল, উনি পাঞ্জাব চলে গেল, আমি তো দিল্লি থেকে গেলাম। তো পাঞ্জাব চলে গেল, তো আমি আর শিখতে পারলাম না। অনেক জিনিস ছিল ওনার কাছে। উনি মায়া একটা জিনিস জানতেন। আবার জলের ডাক হইতো, বা মাছের ডাক হবে, যে কোনো জিনিসের ডাক হইতো না, সেই ডাকটা উনি যার নামে করে দিত, তার নামে ঘুরাইতে পারত। আমাকে বলেছিল দুয়ারকাতা, সে আমি আর উনি দূরে চলে গেল, তখন 20-25 বছর আগের কথা। সে সময় আমি অতটা করি না। নিজের সংসার, কম বয়সে বিয়ে করে নিজের সংসারে রেখেছিলাম, পাওয়া রেখেছিলাম। তো অনেক জিনিস মিস হয়েছে আমার কাছ থেকে। আমি ভালো ভালো উস্তাদ আমি পেয়েছিলাম। কৃষ্ণনগরে একজন ছিল, উনিও এই নখদর্পণ করতো। ওনার কাছে উনি ভালো একটা উস্তাদ ছিল। উনি বলেছিল, ঠিক আছে এখন এই রাস্তায় যায় না। আমি প্রথম 96-97 কথা বলছি, 1996-97, যে ছোটো আছে এখন, যেন লাইনে যায় না। আমাকে বললো, তুমি আর একটু বড়ো হও, তোমাকে আমি শেখাবো। তো আমি আর যেতেই পারলাম না। আর আমি দিল্লিতে আপনার নিজের সংসারে নিয়ে ব্যস্ত থাকলাম। আর কখন আর যাবো। সে উস্তাদটা মারা গেল, সে জিনিসগুলো আর পারলাম না। বাদে গিয়েছিলাম, কিছু জিনিস এমনি ছিল, ওনার বউ ছিল। তো কিছু জিনিস আমাকে এমনি কিছু কিছু বলেছিল, সেগুলো একটু জানা আছে। বাকি আমি সেই বিদ্যাটা পেলাম না। আমি যাকে বিয়ে করেছি, আমার বউ সেই দাদুর কাছেই থাকতো। কি যেন আমার বউ এই তুলার রাশি ছিল,
তুলা রাশি আছে, ওনাকে দিয়ে ওই রাখতো আর রুগীপত্র দেখতো। আমার বউ এইসব দেখতে পায়। তো উনি উনি আমার বউকে রাখতো কাছে ছোটোর সময়। 10 বছর বয়স ছিল হয়তো আমার বউর, তখন 9-10 বছর। তো আমার বউ সব দেখতে পারতো, সব বলে দিত কোন বাড়িতে কয়টা আম গাছ আছে, জাম গাছ আছে, পকেটে কয় টাকা আছে, এগুলো সব বলতে পারতো। আমি জিজ্ঞেস করি, ওটা বলে। লেকিন আমি নখদর্পণ করেছিলাম তো কেঁদে দিয়েছিল। আমি আর জিনিসটা আমি ওগুলো দেখাই না বেশি। এখন বয়স হয়েছে, তো ওই জিনিসগুলো আমি আর দেখাই না। তো দেখলি পরে ওনার একটু ভাব একটু অন্যরকম হয়ে যায়, যে দেখে ভিতরে মা কালী একদিন নৃত্য করছে অনেক, চোখ দিয়ে জল পড়ছে, ঠিক আছে, দেখতে চায় না। এ লাইনের কিছু হিসাব কিতাব আছে। সে আমার বউ আবার এসব ছোটো সময় যা করেছে এখন আর পছন্দ করে না, সে দেখতে চায় না। এই কারণে আমি জোর করি না, আমি ওই জন্যই দেখাই না। আমার ভাই দেখতে পারত, আমার ভাগ্নে, এরা সবসময় দেখতে পারতো। আগে যখন ছোট ছিল তখন এরা দেখতে পারতো না। আমি অনেক দেখাইছি এসব, অনেক কিছু, কার পেটে কি ছেলে আছে না মেয়ে আছে সব বলে দিছে। যে আমার বন্ধু বান্ধবের যা পেটে যা ছিল, ওর পেটে ছেলে আছে, ওর পেটে ছেলে আছে, ওর পেটে মেয়ে আছে, আমি আগের থেকেই বলে দিতাম, দেখে এরকম ব্যাপারে এর ছেলে হবে, এর ছেলে হবে, এর মেয়ে হবে। তো তাই হয়েছে ওইরকমই একটা বিশাল ব্যাপারের জিনিস। এর একটা ভালো লোক, একটা ভালো ছেলে, ভালো মেয়ে একটা খোঁজ করে রাখা যায় কাছে, তো অনেক কিছু জানা যায়। আমার আবার এই নখদর্পণের নিয়ম আছে, 5 টাকা চাইলে না, এর দক্ষিণা নিতে হয়। 5 টাকা চাইলে না, তখন আমাকে বলেছিল 5 টাকা চাইলে না। তারপরে উনি যা দেয় না দেয় ওটা আলাদা, কিন্তু তুমি চাতে পারবা না, আমাকে বলে দিয়েছিল। তবে তুমি রুগীপত্র সময় দেখতে পারবা। তো যাই হোক, এরকম অদ্ভুত বিদ্যা, এই নখদর্পণ, জলদর্পণ, আয়না দর্পণ, এইসব বিষয়ে যারা জানতে চান, শিখতে চান, যারা ওজা কবরেজি করতে চান, একটা ওজা কবরেজের এটা হাতুড়ে জিনিস, এগুলো দরকার পড়ে, দৈবিক এগুলো, তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি শিখিয়ে দেব, আপনারা প্র্যাকটিস করবেন। কোনো আপনারা যদি দেখতে পারেন তো সবথেকে ভালো, না হলে আপনারা জোগাড় করে নেবেন, সেরকম ছেলেগুলা যদি থাকেন সেরকম কন্ট্যাক্ট করে নেবেন, তার মাইনা কিছু দিয়ে দিবেন, সে আপনার কাছে থাকবে, সে আপনি কবরেজি করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে বা ভালো লেগেছে। এই জিনিস শেখার জন্য আমি অনেক ব্যাকুল ছিলাম। আমি লাস্টে শিখেছিলাম, আমাকে শিখিয়ে দিল। এর কিছু নিয়ম আছে, এই জিনিসগুলো সিদ্ধ করতে হয়, এই মন্ত্রগুলো সিদ্ধি লাভ করতে হয়, প্রত্যেক বছরে একটা করে হোম করতে হয়। এই হোম যজ্ঞ না করলে পরে জিনিসটা কাজ করে না, সেগুলা হোম যজ্ঞ করে নিতে হয়, প্রত্যেক বছরে একটা করে হোম যজ্ঞ করে নিতে হবে, তাহলে জিনিসটা তাজা থাকবে, কাজ করবে, একেবারে লাগা দেওয়ার সাথে সাথে চলে আসবে, ডাক দিলে করে সব দেখতে পারা যাবে। আমি লকডাউনের ভিতরে আমার কাছে একজন ছিল, আমার এক তাইমশাই ছিল, আমি তখন তো সে একবার আমি ওইরকম হোমযোগ করে সিদ্ধি করে নিয়ে আমি ওনার লাগিয়ে দিয়েছিলাম আয়না। সে আয়নাতে উনি দেখে দেখে সব বললো, অনেক কিছু আমরা প্র্যাকটিস করে দিয়েছি, সবাই দেখতে পায়, বড় ছোট, এর সাথে কোনো না, যারা একটু রাশিতে হালকা, যাদের হাত চলে তারা দেখতে পায়, যারা হাত চলে বেশিরভাগ লোক তারা দেখতে পারবে। আয়না দর্পণের আমি 4-5 রকম আয়না দর্পণ, 5-7 রকমের নখ দর্পণ আমার কাছে আছে। এগুলা গুরু বিদ্যা, সব অরিজিনাল বিদ্যা সব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদেরকে।
আপনাদের শেখার ইচ্ছে থাকলে পরে কবিরাজি উস্তাদি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, তাহলে আমি শেখাবো। তা আশা করি রাখি। জয় বাবা কালাচাঁদ ঠাকুর।